2025 সালে জন্মাষ্টমী কবে পড়েছে? 15ই আগস্ট না 16ই আগস্ট? বন্ধুরা, যদি অনেকেও বলছে 16ই আগস্ট ও অনেকে বলছে 15ই আগস্ট, সঠিকটি কি? জন্মাষ্টমীর সঠিক সময়সূচি জেনে নেব। কোন দিন পড়েছে এই জন্মাষ্টমী এবং জন্মাষ্টমী কেন এই বছর শ্রাবণ মাসে পড়েছে সেটিও জেনে নেব। জন্মাষ্টমীর দিন কি কি কাজ করণীয় ও কি কি কাজ করণীয় না সেটিও সব বিস্তারিত জানবো এবং জন্মাষ্টমীর সঠিক সময়সূচি কি। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। বন্ধুরা, প্রত্যেক বছর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে পালন করা হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। অর্থাৎ এই দিনে শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম হয়েছিল এই বিশেষ দিনে এবং তার জন্মকে কেন্দ্র করে আমরা পালন করে থাকি জন্মাষ্টমী। কিন্তু ভগবানের জন্ম ভাদ্র মাসে হলেও এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে জন্মাষ্টমী তিথি পড়েছে শ্রাবণ মাসে। এবং কেন এটি পড়েছে? বন্ধুরা, জন্মাষ্টমী তিথি এবছর কেন শ্রাবণ মাসে পড়েছে, কেন এই দিন পালন করা হবে, সবটি জানবো। বন্ধুরা, শুক্রবার না শনিবার? অনেক পঞ্জিকা মতে শুক্রবার শুরু হচ্ছে আর শেষ হচ্ছে শনিবার দিন। তাই জন্মাষ্টমীর সব থেকে গুরুত্বপূর্ণ সময় শুক্রবার ও শনিবার পড়েছে। এই দিনের মধ্যে যে রাত্রিটি রয়েছে অর্থাৎ মধ্যরাত্রি, সেটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে। কিন্তু তাহলে কি আমরা শুক্রবার রাতে না শনিবার রাতে কবে আমরা সেবা দিয়ে থাকবো আমাদের গোপাল সোনাকে, আমাদের মাখন চোর কৃষ্ণলাল লালাকে কবে আমরা সেবা আরাধনা ও পূজা করব? এই বিষয়ে কেন্দ্র করে অনেকেই অনেক নানা রকম মন্তব্য করছেন বা সকলের মনে একটি আলাদাই দ্বিধা তৈরি হচ্ছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো কি, এই দিন অর্থাৎ জন্মাষ্টমী পালন করে বিশেষ বিশেষ যে দিনটি রয়েছে সেটি কি পড়ছে। বন্ধুরা দেখুন, সবার প্রথমে জানবো কি শ্রাবণ মাসে এই বছর কেন জন্মাষ্টমী পড়েছে। এই প্রসঙ্গে আমাদের জানাই যে বিশেষ রয়েছে যে এর পেছনে সব থেকে বড় কারণ হলো চন্দ্র মাস এবং সূর্য বা সৌর মাসের পার্থক্য। জন্মাষ্টমী বিশেষ করে মূলত হয় চন্দ্র মাসের উপর ভিত্তি করে। তাছাড়া এই দিন অর্থাৎ জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসে অষ্টমী তিথিতে। হিন্দু পঞ্জিকা অনুসার কিন্তু চন্দ্র মাস ও সৌর মাসের মধ্যে কিছুটা পার্থক্য থাকে। সৌর মাসে সূর্যের গতি অনুসারে গণনা করা হয়, যা বাংলা মাসে নির্ধারণ করে। অন্যদিকে চন্দ্র মাস বা চাঁদের কলা এবং তিথির উপরে ভিত্তি করে গণনা করা হয়। এই বছর 2025 সালে 1432 বঙ্গাব্দে এই চাঁদের বা চন্দ্র মাসে অনুসারেই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ এবং অষ্টমী তিথি সৌর মাসে কিন্তু অনুযায়ী কিন্তু পড়েছে শ্রাবণ মাসে, অর্থাৎ শ্রাবণ মাসেই শুরু হচ্ছে। এই শ্রাবণ মাসেই পড়েছে জন্মাষ্টমী। আর শেষ কারণ বা বিশেষ সেই কারণের কোনো কিন্তু পরিবর্তনের বা মাসের যে পরিবর্তন হয়েছে, যে ভাদ্র মাসের লগ্ন লাগা সত্ত্বেও বা তিথি শুরু হওয়া সত্ত্বেও, যেমন ভাদ্র মাসের শুক্লা পক্ষে কিন্তু বিশেষ করে জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, এর কারণেই কিন্তু বিশেষভাবে ভাদ্র মাসেই কিন্তু আমরা প্রতি বছর পূজা আরাধনা করে থাকি। কিন্তু এই তিথি অর্থাৎ এই তিথি এবছর শ্রাবণ মাসের পড়ার একটি কারণ, সেটি হলো চন্দ্র মাস ও সূর্য মাসের গণনা বৃদ্ধি করে। এটি অতি স্বাভাবিক, এর পিছনে কোনো কারণ নেই। বলা হয় কি যে শ্রাবণ মাস শুরু হয়েছে এবং এই শ্রাবণ মাসে সৌর মাস অনুসারেই শ্রাবণ মাসেই কিন্তু পুজোটি করা হবে, অর্থাৎ ভাদ্র মাসে অষ্টমী তিথি শ্রাবণ মাসেই পড়েছে। আর এর পিছনে কোনো এমন বিশেষ কারণ নেই, এটি খুবই স্বাভাবিক ব্যাপার এবং জ্যোতিষ শাস্ত্র অনুসার এটি কিন্তু
কোনো রকমের ভাবেই মানে কোনো শুভ বা অশুভর কোনো ব্যাপার নেই। অনেকে এই নিয়ে অনেক রকম ভিডিও বা তথ্য আপনার কাছে পৌঁছে দিতে পারে যে এইটা পড়ার কারণে অশুভ বা শুভ, এটি অতি স্বাভাবিক। এবার বন্ধুরা, সব থেকে বড় প্রশ্ন, এই দিন জন্মাষ্টমীর তিথি বিশেষ করে কোন দিন থেকেই আমরা কখন থেকে শুরু করব বা শেষ করব পূজা? বন্ধুরা, এটি শুক্রবার 15 আগস্ট রাত্রে 11:49 থেকে পরের দিন 16 আগস্ট শনিবার রাত্রি 9:34 পর্যন্ত রয়েছে। অন্যদিকে আবার বেনি মানব শিলের বিশেষ পঞ্জিকা অনুসারে পড়েছে বিশেষ সময়, সেটি হলো 15 আগস্ট শুক্রবার রাত্রি 1:17 পর্যন্ত থেকে শুরু হচ্ছে, যা থাকছে পরের দিন 16 আগস্ট শনিবার 10:48 ও 3 সেকেন্ড পর্যন্ত। ফলে প্রশ্ন হচ্ছে, যদি জন্ম অষ্টমী শুক্রবার শুরু হয়েছে, তাহলে আমরা পূজা কোন দিন করতে পারবো? অর্থাৎ পূজা কি আমরা শনিবার দিন করব, না পূজাটা আমরা শুক্রবার দিন করব? জন্মাষ্টমীর পূজা কবে করা হবে, শুক্রবার না শনিবার? এই বন্ধুরা, এই প্রশ্নের উত্তর জানার আগে ছোট্ট একটি অনুরোধ করব, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা, উপায় দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার পর একটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন যদি কৃষ্ণ ভগবানের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন। চলুন বন্ধুরা, জেনে নেব কি এই প্রশ্নের সব থেকে বড় উত্তর, এই বছর জন্মাষ্টমী তিথি বিশেষ করে কখন শুরু হচ্ছে। শাস্ত্র ও গোস্বামী মতে এছাড়া সর্বরকম মতেই অনুসারী পালন করা হবে 16 আগস্ট শনিবার দিন। শুক্রবার জন্ম অষ্টমী শুরু হলেও উদয়া তিথি মেনে পালন করা হবে জন্মাষ্টমী। জন্মাষ্টমী বিশেষ করে উদয়া তিথি মেনে 16 আগস্ট ভোর 5:16 পর্যন্ত থেকে শুরু হয়ে যাচ্ছে। তাই এই সময় থেকেই জন্মাষ্টমীর উপবাস শুরু করতে হবে এবং যারা জন্মাষ্টমী পূজা শুরু করবে বা উপবাস শুরু করবে, তারা এই সময় থেকেই উপবাস শুরু করবে। কিন্তু তাদের কিন্তু শুক্রবার জন্মাষ্টমী যে শুরু করবেন শনিবার, তা শুক্রবার দিন অবশ্যই আগের দিন আপনাকে প্রস্তুতি নিতে হবে। এর জন্য আপনাকে কিন্তু শুক্রবার রাত্রি 12টার আগে আপনাকে রাতের খাবার খেয়ে নিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে রাতের খাবারটি যেন নিরামিষ আহার থাকে। শনিবার দিন 10:49 আগে থেকেই শুরু করতে হবে কিন্তু পূজা। কারণ শুনুন, অনেকেই বলবেন কি 10:49 মধ্যে তো জন্মাষ্টমীর তিথি শেষ, কিন্তু জন্মাষ্টমী নিশি জন্মাষ্টমী পালন করার রীতি নিয়ম রয়েছে। যারা নিশি পূজা দিয়ে থাকেন জন্মাষ্টমী, তারা কিন্তু পূজাটা শুরু করবেন 10:49 আগে থেকে পূজা শুরু করবেন। অখণ্ড প্রদীপ, ধূপ দ্বীপ জ্বালিয়ে ভালো করে স্নান আদি করিয়ে পরিষ্কার বস্ত্র ধারণ করিয়ে সিংহাসনে বসে আপনারা শুরু করতে পারেন এই পূজা শুরু করবেন এবং নিশি রাত অবধি আপনারা করতে পারেন। বিশেষ করে বলা হয়েছে এবং আমরা প্রত্যেকেই জানি, রাত 12টায় কিন্তু শ্রীকৃষ্ণ ভগবানের জন্ম এবং দুপুর 12টায় কিন্তু রামজির জন্মগ্রহণ তিথি। তাই অবশ্যই আপনারা যদি নিশি পূজা করে থাকেন, তাহলে পূজাটি কিন্তু শুরু করবেন অবশ্যই 10:49 আগে। এছাড়া বন্ধুরা, ছোট্ট একটি ভিডিও থ্রু দিয়ে প্রত্যেকটা বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিও চলাকালীন যদি কোনো কথা বুঝতে না পেরে থাকেন বা কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সর্বপ্রথম ক্ষমা করবেন। দ্বিতীয়ত, যদি ভিডিও থ্রু থেকে আপনি কিছু জানতে চান এবং সেটি হয়তো এই ভিডিওতে দেওয়া হয়নি কিন্তু আপনার সেটি জানা খুবই দরকার, তাহলে অবশ্যই কমেন্ট করুন, তার সঠিক উত্তর আপনার কাছে অবধি পৌঁছে দেওয়া হবে। সাথে অবশ্যই যদি আপনারা কিছু জানতে ও শিখতে চান বা বুঝতে চান যে জন্মাষ্টমীর তিথি নিয়ে কিছু দরকারি বিষয় জানার আছে, তাহলে অবশ্যই কমেন্ট করে নেবেন। তার আগে কিছু অবশ্যই কথা খেয়াল রাখবেন বন্ধুরা, যারা জন্মাষ্টমী পালন করবেন। সর্বপ্রথম কিন্তু যারা জন্মাষ্টমী পালন করছেন, আগের দিন অবশ্যই নিরামিষ আহার
আহার করে নেবেন। অবশ্যই মেয়ে যারা তারা কিন্তু অবশ্যই মাথায় শ্যাম্পু কিন্তু আপনারা করে নেবেন, সাথে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন। ঘরে চারিদিকে ঝুল ঝেড়ে নেবেন, কিন্তু যদি চেষ্টা করেন আপনারা কিন্তু এই কাজটি বৃহস্পতিবার হলেও আপনারা করে নিতে পারেন। মা লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা আছে। যেহেতু জন্মাষ্টমীর তিথি আসছে, আপনাকে শ্রীকৃষ্ণ লালাকে ঘরে নিয়ে আসতে হবে এবং ওনার জন্মাষ্টমী পালন করার সময় কিন্তু প্রতিটি ঈশ্বর আপনার ঘরে আসবে তার পূজা আরাধনা দেখার জন্য। তাই অবশ্যই ঘরের সদর দরজা সর্বপ্রথম ভালোভাবে আপনারা পরিষ্কার করে নিন, সদর দরজায় কোনো প্রকার ঝুল ধুলো মাটি না লেগে থাকে। সাথে আপনারা তুলসী তলার মঞ্চ খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। সাথে আপনারা কিন্তু তুলসী পত্র আগে থেকে জোগাড় করে নেবেন। অষ্টমী তিথি লাগার আগে আপনারা তুলসী পত্র জোগাড় করে নেবেন। তাছাড়া বাজার থেকে আপনারা ক্রয় করে নিয়ে আসতে পারেন, সেতে কোনো প্রকার দোষ আদি লাগবে না। কিন্তু ভুল করেও কিন্তু সেই দিন তুলসী পত্র ছিঁড়তে যাবেন না, এতে মহাপাপ লাগতে পারে। সাথে এই দিন কোনো প্রকার কোনো পশু পাখিকে না দূর দূর করে তাড়ানো আপনার আঙিনায় আসলে করবেন না। তাদের খাওয়ার কিছু দিন, অবশ্যই জল খাবার দিন এবং আপনার সামর্থ্য মতো যা আছে সেই দানা বা বিস্কিট দিতে পারেন। সাথে যদি আপনার ভাগ্য উদয় হয় এই দিন, তাহলে যদি আপনার ঘরে কুকুর গরু কোনো পাখি আসে তাহলে এটি আপনার কাছে অনেক সৌভাগ্য। বলা হয় ভগবান কার বাড়ি কখন কোন রূপে যাবে সেটি জানা অনেক মুশকিল। তাই অবশ্যই এই দিন কোনো অতিথি বা কোনো পশু পাখিকে দূর দূর করে তাড়াবেন না। সাথে কোনো ভিক্ষুক ও গরিব মানুষ আসলে আপনার সামর্থ্য অনুসারে আপনি কিছু শ্রীকৃষ্ণের নামে দিতে পারেন, দান করতে পারেন। ভগবান তার 4 গুণের বেশি গুণ আপনাকে ফিরিয়ে দেবে। 2 নম্বর, এই দিন ব্রহ্মা মুহূর্তে উঠে আপনাকে সংকল্প নিতে হবে যে আপনি সারাদিন শ্রীকৃষ্ণের পূজা আরাধনা নাম গান জপ আদি করবেন। তার সাথে সাথে সকালে কিন্তু আপনারা অবশ্যই 5টা বেজে যে 16 মিনিট তখন থেকেই কিন্তু উপবাস আদি শুরু করে দেবেন। বন্ধুরা, সাথে কিন্তু আগের দিন নিরামিষ যেমন আহার করছেন তেমন রাত 12টার পরে কিন্তু কোনো প্রকার জিনিস মুখে দেবেন না। সাথে এই দিন ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ, এছাড়া মিষ্টি ফল, তাল, সাদা ফুল, হলুদ ফুল, এছাড়া তুলসী পত্র জোগাড় রাখবে শ্রীকৃষ্ণর জন্য। সাথে এই দিন 108 বার হরে কৃষ্ণ মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন। এই দিন গীতা পাঠ করা অবশ্যই উচিত এবং এই দিন ঘরে হরে কৃষ্ণ গানটি চালিয়ে রাখবেন, এতে আপনার বাস্তু শুদ্ধি হবে। সাথে এই দিন ঘরে সদর দরজা হলুদ ও সিঁদুর দিয়ে স্বস্তিক অঙ্কন করবেন এবং আপনারা শ্রীকৃষ্ণ পূজা আরাধনা করার সময় একটি অখণ্ড ঘিয়ের প্রদীপ যদি জ্বালাতে পারেন, তার মধ্যে সামান্য একটু চাল যেমন 5টি বা 1টি চালের দানা দিয়ে জ্বালাতে পারেন, এতে জীবনে অর্থনৈতিক উন্নতি ও জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। এই বিষয়ে আরো ভিডিও, জন্মাষ্টমীর বিষয়ে আরো ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, যদি এই বিষয়ে আপনার ভিডিও দেখায় ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর ভিডিওটিকে একটি লাইক করে এবং শ্রীকৃষ্ণের নামে অবশ্যই ভিডিওটি কমেন্ট করে দিয়ে যাবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় হরে কৃষ্ণ, রাধে রাধে।